রাত ৩টা বাজে। শহরের শেষ মাথায় পুরনো একটি অ্যাপার্টমেন্টে একা থাকে নাফিস। বাবা মা নেই, বন্ধু নেই, আল্লাহকে সে জীবন থেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু গত ৩ রাত ধরে একটা কণ্ঠস্বর ভেসে আসে ঘুমের মাঝখানে, খুব ধীরে, ভাঙা ভাঙা শব্দে। তুমি কি জানো তোমার হিসাব কে নেবে? ঘড়ি চলছে, সময় শেষ হয়ে আসছে। প্রথম দিন সে ভেবেছিল স্বপ্ন। দ্বিতীয় দিন ভয় পেয়ে জেগে উঠে লাইট জ্বালিয়েছিল। ঘর ফাঁকা, বাইরে চুপচাপ। তৃতীয় রাতে কণ্ঠস্বর একদম তার পাশে, কানে ফিসফিস করে বলল, তোমার নাম লিপিবদ্ধ হয়ে গেছে, আজ রাতেই তুমি চলে যেতে পারো। নাফিস আতঙ্কে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেল। দরজা খুলে বাইরে দৌড় দিল। সে এক মসজিদের সামনে গিয়ে দাঁড়ালো। রাতের বাতাসে আজানের শব্দ নয়, বরং শোনা যাচ্ছিল, هل أتى على إنسان هم من الدهر لم يكن شيئا مذكورا। মসজিদের দরজা খোলা। ভিতরে প্রবেশ করতেই হঠাৎ শব্দ থেমে গেল। ইমামের ঘর থেকে একজন বৃদ্ধ লোক বের হয়ে এলো। তিনি বললেন, ৩ রাত ধরে তুমি ডাক শুনছো, তাই তো? তুমি আল্লাহর পক্ষ থেকে সতর্ক করা একজন। অনেকে পায় না। নাফিস কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, আমি কি বদলাতে পারবো? বৃদ্ধ বললেন, তোমার কলম এখনো যায়নি, এখনো সময় আছে, ফিরে এসো। পরের দিন নাফিজের জানাজা হয়েছিল বিকেলে। সে সকালে হৃদরোগে মারা যায়। কিন্তু অবাক করা বিষয়, তার বিছানার পাশে খোলা ছিল একখানা কোরআন। সূরা আজ-জারিয়াত আয়াত ৫৬ এর উপর লেখা, আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। আল্লাহ বারবার ডাকেন, কখনো স্বপ্নে, কখনো মানুষ দিয়ে, কখনো ভয় দিয়ে। কিন্তু সবাই সেই ডাক শুনে না। তুমি শোনো তো? নাকি তোমার জন্য সেই কণ্ঠস্বর অপেক্ষা করছে আজ রাতেই?